স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বেদান্ত শুধু দর্শন নয়, এটি জীবনযাত্রার এক পথ। এটি কেবল গ্রন্থে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের কাজে, চিন্তায় ও আচরণে এর প্রকাশ। প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মতো গুরু শিষ্যের আলাপচারিতায় ধরা পড়ে বেদান্তের আসল শিক্ষা। গুরুদেব, আমি কিভাবে স্বামী বিবেকানন্দের বেদান্ত আদর্শকে আমার দৈনন্দিন জীবনে আনতে পারি? বেদান্তের মূল শিক্ষা হল প্রতিটি জীবের মধ্যে একই ঈশ্বর বিরাজ করেন। তাই অন্যের সেবা মানে ঈশ্বরের সেবা, শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি বলেছিলেন, যে কাজই হোক না কেন নিঃস্বার্থভাবে করো। কাজকে পূজা মনে করলেই তা কর্মযোগে পরিণত হয়। বেদান্ত আমাদের শেখায়, আমরা দুর্বল দেহ নই, চঞ্চল মনও নই। আমরা চিরন্তন আত্মা। তাই জীবনে আসা ব্যর্থতায় ভেঙে পড়ো না, শক্তি ও নির্ভীকতায় এগিয়ে চলো। প্রতিদিন কিছু সময় ধ্যান করো। ধ্যানই মনকে পরিশুদ্ধ করে, অন্তরে শক্তি জাগায় এবং মানুষকে অসীম আত্মার সঙ্গে যুক্ত করে। বেদান্ত মানে সংসার থেকে পালানো নয়, সংসারের মাঝেই দৃঢ়ভাবে থাকা। ভালোবাসা, সত্যনিষ্ঠা, নিঃস্বার্থ কর্ম, এই তিনে ভরে উঠুক প্রতিদিনের জীবন। তাহলেই বিবেকানন্দের বেদান্ত আদর্শ আমাদের বাস্তব জীবনকে আলোকিত করবে। উঠো, জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না।